গঙ্গাকে ছাড়িব, গঙ্গাকে ছাড়বি, দুর্গাকে তাড়াবো, দুর্গাকে তাড়াবে, কালীকে করিব দূর, কালীকে করবে দূর, আর থাকবে কাকে নিয়ে? এই তোমার নতুন মামির মস্তকে প্রতিদিন আমার বাঘাম্বর প্রক্ষালন কর হও আচরি কাচরির ফুল। প্রতিদিন আমি ভরত বাঘাম্বর পরিধান করে আমি আমার ধ্যানে বসি। আজ এত বিলম্ব কেন? নেতুলালম বিলম্ব করে কেন? নেতুলা তাই তো অনেক বিলম্ব হয়ে যায়, যাবো সেই পিতার নিকট। রাম হয়ে পিতা। নেতু, প্রতিদিন আসো তুমি সময় মতো, আজ বিলম্ব হলো কিসের কারণ? পিতা, আমার যে ছেলে রয়েছে ধনা, সে যে আমার বড় জ্বালাতনই করে পিতা। ও, ধনঞ্জয় বড় জ্বালাতন করে? হ্যাঁ পিতা। তাই তুমি বিলম্ব করলে? তাই একটু বিলম্ব হয়েছে। দাও মা, আমার বাঘাম্বর দাও। নেন পিতা, এই যে আপনার বাঘাম্বর। পিতা, অমনি করে কি দেখছেন পিতা? নেতুলা, বলো না পিতা। প্রতিদিন আমার বাঘাম্বর প্রক্ষালন কর হও আচরি কাচরির ফুল। আজ কেন বাঘাম্বর দেখে সূর্য সমতুল? সত্য করে বলো নেতু, এই বাঘাম্বর প্রক্ষালন কে করেছে? পিতা, আমি সত্য করে বলছি, রোজ যেমন ধৌত করি আমি, আজও যে আমিও ধৌত করেছি পিতা, এই বাঘাম্বর। ও, হ্যাঁ পিতা। তাহলে তো তুমি আশীর্বাদের যোগ্যা। হ্যাঁ পিতা। আমার এই বাঘাম্বর যে করেছে প্রক্ষালন, যুগে যুগে শঙ্খ সেনুর করিবে ধারণ। পিতা, সত্যই বলেছি, যে বাঘাম্বরে ধৌত করেছি তার যে স্বামী নেই পিতা। নেতুলা, হ্যাঁ পিতা। তোমার স্বামী নেই? আমার নয় পিতা, এই বাঘাম্বর যেহেতু ধৌত করেছে আমার বোনজি মর্তবাসী। নেতুলা, হ্যাঁ পিতা। আমার ঘরে জন্ম তোর, আমার ঘরে বাস, মর্তধামে কি মতে তুই বঞ্জি পাস? আমার কি মর্তধাম থেকে এসেছে বোনজি, মর্তধাম? বাঘাম্বর ধৌত করেছে। একই আজব লীলা, দেবী মানবের খেলা। মর্তধামে তুমি পেয়েছো বঞ্জি, কাহার নারী কাহার তিয়ারি আছে অভাগিনী, আমার সম্মুখে নিয়ে এসো, করবো সৌভাগ্যবতী। পিতা, তাকে যে নিয়ে আসবো ওই মর্তবাসী কাজে অঙ্গে কোনো বর্ষ করো নেই। আশীর্বাদ করি নেতুলা, হোক সে অর্ধাঙ্গ, হোক সে উলঙ্গ, বস্ত্র পরিধান করে আসিবে মোর সম্মুখে। প্লিজ পিতা, প্রণাম হই পিতা। আশীর্বাদ করি মা। একই লীলা, একই নবলীলা হতে চলেছে আমার কৈলাসে। মানবী এসেছে? না না, নিশ্চয়ই এখনো ছলনাময়ী হবে। মাসি এসে বলি, ও মাসি ধীরে চলো, দেব
মাসি হয় কত দূর মাসি ধীরে চলো দেবতা নগরে মাসি হয় কত দূর তোমাকে ধ্যানে ভঙ্গ করতে হবে। কি বলছো মাসি? হ্যাঁ, আমার ধ্যান ভঙ্গ করতে হবে? তোমায় ধ্যান ভঙ্গ করতে বেশ হবে। মাসি, তোমার চলে প্রণাম হয় মাসি। আশীর্বাদ করুন তোমার স্বামী তাই তো। প্রাণ দান ফিরে আমি এই যাও। মুহূর্তে বিভাগে মহারে ধ্যানে ভঙ্গ রয়েছি। আমি এই মুহূর্তে সুন্দর করে তার ধ্যান ভঙ্গ করব। হে ভোলানাথ, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করুণা। ভক্তবাসিনী, তবু জানি বলা, আমি জনম দুঃখের নারী। কেবা তুমি বরাননে আসিলে বাতি কারণে তুই কি বলিলে দেব? খুলিয়া বলো তব বৃত্তান্ত। আমি বিশ্বাসই করে বলছি, বানবাজার কন্যা যাবে রূপের বিদ্যা ধরি, ইন্দ্রপুরে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি, ছলনা করে মর্তে নামালো জয় বিশ্বভূ, মারিয়া জন্ম দিল শাহ রাজার ঘরে, ঘটক হয়ে বিয়ে দিল আমার চম্পলা নগরে। প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, শেষ পড়াতে স্বামী খেলো মা মনসার নাগে। ভাসলাম 6 মাস ধরে অকল সাগরে, আসলাম আপনার এই চরণ তলে। দেহ দেহ আমার স্বামী দেবতা ফিরাইয়ে, কি নাম তোমার? দুঃখিনী বেহুলা। দক্ষিণী বেহুলা, হ্যাঁ বুঝিয়াছি চম্পক নগর ধাম, চাঁদ সদাগর নাম, ভক্ত রয়েছে এক মোর। হ্যাঁ,
তুমি তার ঘনিষ্ঠ পুত্রবধূ। সত্যি বলেছি। নাম বেহুলা দুঃখিনী। বেহুলা দক্ষিণ। শোনো বেহুলা দুঃখিনী, বলো। তুমি নাম বেহুলা দুঃখিনী, সম্পর্কে আমার নাতনি। নাতনি? হ্যাঁ আর তুমি দাদু হলে? হ্যাঁ। দাদু গো, আমি বড় আশা করি সকলের সাগরে 6 মাস ধরে আপনার নিকটে এসেছি একমাত্র আমার স্বামী দেবতার পান্নার ফেরাবার। আপনি আমার স্বামী দেবতার পান্নার ফিরিয়ে দিন দাদু, ফিরিয়ে দিন। শোনো শোনো নাতনি, আমারও বাণী। লোকে সদাই বলে আমি ভাঙর ভোলা না, তাই কিছু না পেলে আমি কিছু দেব না তোমার। আমি যদি আনন্দ পাই তবে কথা দিলাম তোমার ওই পতি দেবতার প্রাণ দান ফেরানোর চেষ্টা করতে পারি। জানি না কোন ভাগ্যের ফলে আজ আপনার দর্শন পেয়েছি। এই মুহূর্তে চাই আপনি আপনার সুন্দর করে আরতি করতে। আরতি করতে তাই তো আন্নাই দিলাম। ভগবান আমাসিরা সবাই সংকট গুরু দেবেন, দেবাদেব মহাদেবে আমি আরতি করব, সবাই দেবেন। জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় জয় প্রভু অনাবিল তুমি আমার প্রভু ভোলা, তুমি আমার প্রভু ভোলা।
আমি সন্তুষ্ট তোমার আরাধনা, কিন্তু আমার একটি ছোট্ট কথা আছে। বলো। আমার মনে হলে মনে হয়নি? বেশ, আমার নৃত্য করতে হবে তো। হ্যাঁ, তাই তো দাদু বলেছে এই মুহূর্তে আবার আমাকে নৃত্যগান করতে হবে। নৃত্যগান করি আমি দাদুর মন ভরাবো। বৃন্দাবনে ফুল ফুটেছি লাল গোলাপি আর সাদা, ফুল ফুটেছি কৃষ্ণ আছে আমার ফুল ফুলেছি রাধা। ও গো জামাই আমার হলো না গো, হলো না, হলো না। ওরে ভাগ্য দোষে আমার বাড়ি যাবা হলো না। আমি যাবো যাবো মনে করি, আমি যাবো আমি যাবো যাবো মনে করি, তবু যাওয়াই আমার হলো না, হলো না। ভাগ্য দোষে আমার যাওয়া হলো না, আমার ভাগ্য একদিন গেলেন ভাই আমি মামার বাড়িতে, দেখি মামা থেকে আছে মাটির উপরে। একদিন গেলেন ভাই আমি মামার বাড়িতে, ওরে দেখি মামা থেকে আছে মাটির উপরে। আমার মামার কাণ্ড দেখে আজি ও গো মামার কাণ্ড দেখে দেখে মাথা যায় ঘুরে। ভাগ্য দোষে মামার বাড়ি যাবা হলো না, আমার ভাগ্য দোষে মামার বাড়ি যাবা হলো না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি মামার বাড়িতে দেখি মামা দুধ খাচ্ছে মামির ঘরে। একদিন গেছিলাম মামার বাড়িতে হাঁটাহাঁটি করি, দেখি আমার পাগলা ভল মামা মামির স্তন্য পান করছে, অর্থাৎ মামির দুধ খাচ্ছে। তাই কি বলছে, একদিন গেল আমি মামার বাড়িতে, দেখি মামা দুধ খাচ্ছে মামির কোলে। ওরে মামির কাণ্ড দেখে আমার মামার কাণ্ড দেখে এলাম কইনা সে
এত বিলম্ব হলো কিসের কারণ? ওই তো মামা তোমার গুণকীর্তন গাইতে গাইতে এলাম তো কৈলাসে। তুমি কি মর্তভূমে গিয়েছিলে? হ্যাঁ মর্তই গেছিলাম। প্রতিদিন তুমি মর্তভূমে যাও, যাই বাবা। আমার ভক্তের সন্ধান পাও, হ্যাঁ তারা আমার সেবার জন্য যা পাঠায় তা আমি সেবা করি। কই দাও দেখি। অপেক্ষা করো মামা, মর্তের মাটিতে আবার যাবো আমি। তবে জানতে পারি কি বা হেতু আমায় ডেকেছো তো? ও কেন ডেকেছি বলো মামা। সে দেখো তো আমার পাশে কি। তোমার পাশে? আমার পাগলা মামার পাশে কে থাকতে পারে? বাম পাশে মামা, তবে কি আমার মামি মা? আমি বলিনি, তুমি বলছো। আমি বলছি। তুমি যখন বলেই ফেলেছো, হ্যাঁ। দেখো তো কেমন মানিয়েছে আমাকে। আচ্ছা দেখি দেখি কেমন রূপটা তোমাদের মানিয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি অপার লীলা গো! এ তো মানব দেবতারই খেলা। যেমন লক্ষ্মীর পার্শ্বে নারায়ণ, নারায়ণ নয় নারায়ণ নয়, মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণের পার্শ্বে রাধা। সেও নয় সেও নয়, মনে হচ্ছে শিবের পার্শ্বে পার্বতী। আমি কি কিছু বলেছি মামা? আবার ওই মুখরা চণ্ডীর নাম। না না না, ওই মামির কথা বলো না মামা। ওই মামি আমাকে দুটোকে সহ্যই করতে পারে না। তাহলে বর্ণনা করো। আচ্ছা। কেমন দেখায় আমায়? আমার পাগলা ভোলার একটু বর্ণনা করা যাক। কেমন মামাই আমার? ও ভোলার নাই কোনো তুলনা হে, আমার পাগলার ভোলা। ভোলার নাই কোনো তুলনা হে, পাগলা ভোলা। আর ভালো ভালো জামা ছেড়ে, ভালো ভালো জামা ছেড়ে। মামার জন্য আমি ভালো জামাই কিনি ধান থেকে, জামা পরতে চাই না। মামা কি করে জানেন গো? পরে পরে পাগল ছাল রে, পাগলের ভোলা, ভোলার নাই কোনো তুলনা। ওরে ভালো ভালো ছেড়ে, ওরে ভালো ভালো ছেড়ে, ওরে সোনার রুদ্রাক্ষের মালা রে, পাগলের ভোলা, ভোলার নাই কোনো তুলনা রে, পাগলের ভোলা। আর ভালো ভালো পাউডার ছেড়ে, মামা ভালো ভালো পাউডার ছেড়ে, ওরে মাথা সাজানের ছাই রে, পাগলের ভোলা, ভোলার নাই কোনো তুলনা রে। এই হচ্ছে আমার মামার রূপের বর্ণনা। এতক্ষণ শ্রবণ করলেন সাই বর্ষ লিখে বসে আছে বাইরে আসুন। মামা আমি কিছু বলতে চাইনি মামা, তবে জানতে পারি মামা বলো। আমায় কি করতে হবে এখন আমার সিদ্ধির জন্য? আমার ভক্ত আছে কিনা তুমি দেখো তো একটু। ঠিক আছে নারায়ণ নারায়ণ। এটা কৈলাস সভা বসেছি তো, কৈলাস সভাতে সকলেই এসেছি আমরা। তবে কৃষ্ণকে কারা কারা ভালোবাসেন, শেষের দিনের সম্বল হবে একমাত্র হরিনাম ছাড়া আর সঙ্গে কিছু যাবে না মা। আমরা সকলে উলঙ্গ ভাবে এসেছি, জন্ম নিয়েছি উলঙ্গ ভাবে, যেতে হবে উলঙ্গ ভাবে। শেষের দিনে সেজন বিনে খেপা পরকে আপন হবে। আমার আমার যতই করো আমারে বলতে আর কিছু থাকবে না সেদিন। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার সোনা সকলেই পড়ে থেকে যাবে। আমাদেরকে চার কান্দে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তবে পার হতে গেলে কি লাগে? কিছু করি লাগে মা। আপনারা ভাবছেন যে এই কড়িটা এরা নেবে, কিন্তু ভুল পথে এটা। আমরা সেই কড়ি নেব না, কেননা সেই কড়ি মায়ের নামে দেবেন, মায়ের ব্যাংকে জমা থাকবে। আপনার ব্যাংক আছে তো, ব্যাংক ব্যালেন্স আছে আপনাদের, সেই ব্যাংকের নমিনি আছে। আপনি মরে গেলে আপনার ছেলে বা বৌমা তুলবে টাকাটা, তুলবে তো মরার পরে। কিন্তু এই ব্যাংকের কোনো নমিনি নাই, এই ব্যাংকে কোনো নমিনি লাগে না, শুধু মা জানে যে আমার ভক্তরা দান করেছে। শেষের দিনে পার করবে একটা মায়া নদী, পার হতে হবে সকলকে। তবে এই কৈলাস শিখরে একটা ধাম বসেছে। এই কৈলাস শিখরে ধাম বসতে গেলে কি করতে হয়?
কিছু অর্থ দান করতে হয়। এমন কোন বড় ভক্ত আছেন ভোলা বাবাকে গাঁজা সিদ্ধি খাবার জন্য দান করবেন? যদি কোনো ভক্ত থেকে থাকেন, কৃষ্ণ ভক্ত থাকেন, তবে আমায় বলবেন। আপনাদের কাছে আমি সকলের কাছে যাব। মামা মুখে বলবে হরি হরি, মুখে বলবো হরি, আর পেছন থেকে করবে তুমি সিঁদুর চুরি। পিসু মামা, আপনার কথা মতো আমি তাই করবো মামা। কি করবো জানো? কি করবে তুমি সেই সিঁদুর? তোমাকে তো তোমার ওই চণ্ডী মামি দেখতে পারে না, দেখতে পারে না, কালিও দেখতে পারে না, সহ্য করতে পারে না। গঙ্গা তো মানে সামনেই আসে না। না, গঙ্গাকে ছাড়িব, গঙ্গাকে ছাড়বি, দুর্গাকে তাড়াবো, দুর্গাকে দাঁড়াবে, কালীকে করিব দূর, কালীকে করবে দূর, আর থাকবে কাকে নিয়ে? এই তোমার নতুন মামির মস্তকে পরাবো সিঁদুর। নারায়ণ নারায়ণ। আর সকল দেবতাকে নেমন্তন্ন করে আনবে। তাই হবে মামা, আজকে নতুন করে সভা বসবে। তাই হবে। শুধু তোমার ওই মুখরা চণ্ডী মামিমাকে না নয়, মামা, কখনো না। কখনো নয়। তোমার কথা কি পালন করবো নারায়ণ? সকল আমার কৃষ্ণ ভক্তরা দান করেছেন মা এই মঙ্গল আসনে। আমি আমার নামটাই হচ্ছে নারদ। আরে বিলম্ব নয়, মামার কথা আমার মামিমাকে গিয়ে বলবো। কিরকম মামা আজ নতুন সংসার গড়ে তুলতে চলেছে। ওরে বলবো মামার কথা মামি মাকে বলবো, আমি বলবো মামার কথা মামি মাকে বলবো। আমি বলবো মামার কথা মামি মাকে বলবো। ওরে মায়া আমার পাগলা মামা আমার পাগলা আগে তো জানে রে গো, মামার কথা মামি বলবো গো। আমি বলবো মামার কথা মামি মাকে বলবো। ওই ভাই ভসমাতে বাবা আগে সসমাতে গো, গাজা কলম খায়ে বলা সিঁড়ি পান করে গো। ওই ভাই ভসমাতে বাবা আগে সসমাতে গো, সিঁড়ি পান করে মামির কারণে গো, মামার কথা মামি মাকে বলবো।
ভক্ত যদি আমায় ভালোবেসে ডাকে তাই তাকে আমি সারা দাঁড়িয়ে থাকতে পারি তাই তো সকলে আমি জগৎ জানাই মাথা ডাকে আমার জন্য ভাঙ্গুলোর নাড়ু দাও আমি সেবা নেব তাই স্বামীর জন্য আমি সুন্দর করে ভাঙ্গুতোরারে নাড়ু তৈরি করব ওই আমি আত্মাশক্তি মায়া দেবী দশ ভোজাগো
ওকে পাচ্ছে রে দিনে সঙ্গ ওই বাড়িতে ছেড়ে দেব সবাই পাকে ধরে রাখিও ও গহিদ বাজারে রাখিব কোনদিন তোমায় আমি ছেড়ে দেব না গুলি গুলি ভাগ